রকমের রিসোর্ট, ড্রিম হাট রিসোর্ট। বিচ ওয়াক, কুটুমবাড়ি রেস্তোরাঁ, বাবা এটা হলো সেই কুটুমবাড়ি রেস্তোরাঁ। মানে শনি রোববার খুব বিক্রি। হ্যাঁ বাঁ দিকটাতেই পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে ঝলক ঝলক। মানে এখন হাওয়াটা ঢুকছে সমুদ্রে। হ্যাঁ ওই দূরে ভর্তি ভর্তি, হোটেল রিসোর্টে একদম ভর্তি। ক্যান্ডেলউড, এটা হচ্ছে সেই ক্যান্ডেলউড। দূরে সমুদ্র, মনে হচ্ছে ওই সামনেটা মেরিন ড্রাইভ, আর আমরা এই হোটেলগুলোর পেছন দিয়ে যে রাস্তাগুলো পুরি ওরকম জায়গা দিয়ে যাচ্ছে। হাওয়া দিচ্ছে না। হ্যাঁ হাওয়াটা কত ঠান্ডা। আবার নতুন রিসর্ট হচ্ছে স্বর্ণভূমি। সামনে একটা এই জিনিস চলেছে বলে আস্তে আস্তে যাচ্ছে। এখনো কতক্ষণ বলছে? 12 মিনিট। আচ্ছা আচ্ছা। এখন টাইম 12টা 5। মনে হচ্ছে আমার গোফের উপর নোনা হাওয়া লেগে নোনতা হয়ে গেছে। হ্যাঁ বাবা, হাওয়াটা কি সুন্দর রে, ঠান্ডা হাওয়াটা। হ্যাঁ, চাউল খোলা থেকে নিয়ে আসবে কত লোককে। সুন্দর হাওয়াটা। হ্যাঁ এই হাওয়াটা কত আরাম হচ্ছে বল, খুবই ঠান্ডা। নীল নির্জনে। হোটেল প্যারাডাইস। গ্রামের লোকেদের মাথার বানিয়ে দেবে ওরকম। হোটেল ড্রিমল্যান্ড, অনেকক্ষণ ধরে এদের অ্যাড দেখেছি রাস্তায়। দেখো, ও এটা অ্যাডই, আমি ভেবেছি এসে গেছে। প্রশান্ত বিচ রিসোর্ট। ধুলো ধুলো।
যে উঠাবো আর কোথায় যে নামাবো। ও আর কিছু অসুবিধা নেই, আমার নামিয়ে দিই। ওইটুকুতে দুটো ছিল। কি গরম। যখন অলমোস্ট পৌঁছে যাওয়া তখন আর স্লো ভাবে এরকম কেন যায় লোকে কে জানে। ওরা মনে হবে মুখ খেতে খেতে যাচ্ছে। হ্যাঁ তাও হতে পারে। জল জল ছেড়ে বেরো। কোথায় দেখলি? ও আমি খেয়াল করিনি, আমি তখন ক্যামেরা অ্যাডজাস্ট করছি। আমি ভেবেছি সামনে আবার কোথাও লেখা আছে। এই যে, এই যে, হ্যাঁ হ্যাঁ বাবা ঘোড়া চালু করছে। হ্যাঁ, কত বালিতে দৌড়বে। ল্যান্ডস এন্ড মন্দারমণি। তো হোটেল আরো হচ্ছে। হ্যাঁ। বাহ, বাহ। কোটি কোটি টাকা রোজগার। এই জায়গাটা তো দীঘার মতন এখনো হয়নি, এবার দীঘার মতন হবে। ভিড়ে ভিড়, খালি হোটেল হোটেল আর হোটেল। কেন এর তো দীঘার থেকে ভালো কি এর সমুদ্রটা। হ্যাঁ। আর কবেকার জায়গা ডেভেলপ হতে হতে কত দেরিই বড় হলো। লোকজন যখন আসতো কত বছর আগে। একবার ঢুকে গেলে পরে হ্যাঁ আর বেরোতে পারবো না, দূর থেকে জল। এই বলবো। সান সিটি রিসোর্ট। বাহ, জায়গা বটে। আর just হ্যাঁ একদম সমুদ্রের পাড়ে গিয়ে থামবে। আর হোটেলটা তো একদম সমুদ্রের পাড়ে, ওই জন্য তো যাচ্ছে আর যাচ্ছে। ঠিকই দেখা যাচ্ছে না। কোথায় আছে সমুদ্র? এরকম কোথাও স্নান করে চলে এলাম। স্নান করতে পারবো। সৈকত সুন্দরী রোড এই রাস্তাটার নাম। বিচে যাওয়ার রাস্তা। দিগন্তে বিচ রিসোর্ট। Continue for 1.5 kilometers.
খালি বেরোনো। হ্যাঁ কেন বেরোনোর যতটা ভিড় আমরা দেখছি, ঢোকার সময় দেখো অত কোনো গাড়ি নেই। Left onto Mandalani Beach Road. কি সুন্দর পুকুর, মাছের চাষ করছে চিংড়ি মাছ। এখানে তাহলে চিংড়ি ভালো পাওয়া যাবে। ও ক্যাকড়া তো খাবো না, আমি চিংড়ি খাবো। Mandalani Beach Road. ক্যাকড়া নিয়ে লস হবে, কেন তোরা তো কেউ খাবি না, আর একা আমি খেয়ে ফুরাতে পারি। এই তো এসে গেছে শের বেঙ্গল। ও না, হ্যাঁ দিসবে। আচ্ছা আচ্ছা, না এখনো দিসবে। আমি ভেবেছি ওদের জায়গাটাই বুঝি চলবে। In 200 meters, turn left. Take the next left. ব্যাস এইবার সামনে এসেছে শের বেঙ্গল, মন্দারমণি বিচ রিসোর্ট। বাহ, দেখো সাইডটা কেমন, In 200 meters, your destination will be on the left. বালির মধ্যে দিয়েই মানে জায়গা করেছে। এখানে বীজ ছিল ডাকি। হ্যাঁ এই যে রাস্তাটা পুরো বালি, রাস্তাটাই তো পুরো বালি। পুরো বালি। কি সুন্দর পাখি ডাকে। দেখো এখানকার কুকুর। ওরা ওকে দিয়া নাকি, কি বলিস। বাম্পি রোড ahead বলতে হবে। বেরিয়ে গেছি Your destination is on the left. On the left? ওই সামনে আছে। ওটা একদম নেমে যেতে হয়। এইবার বাঁদিকে। হ্যাঁ এই হচ্ছে যতদূর সম্ভব আমাদের জায়গা, শের বেঙ্গল। ইয়েস, অ্যান্ড উই হ্যাভ অ্যারাইভড। এটা বড় করে নাম দিতে হতো এই জায়গাটা। ফাইনালি আমরা পৌঁছেছি 12:15। হ্যাঁ তুই রাখ। সব সমুদ্র থেকে আসছে চান করে। আর পার্কিং করা হচ্ছে, এইবার নামা হবে। পৌঁছে গেছি, এতো আর কোনো বুকিংয়ের ব্যাপার নেই, অলরেডি বুকিং হয়ে রয়েছে, অন্য কোনো ব্যাপার না। এইখানটাতে বেশ সুন্দর লাগবে বসতে বিকেলবেলা, এই জায়গাটায় সব বসে সমুদ্র দেখো। ব্যাস, সোজা আছে, চাকা সোজা আছে তো? জিজ্ঞেস করলো যে আমাদের বুকিং আছে কিনা, দেখে বুঝতেই পারে, তাও জানতে চাইলো। আচ্ছা সবাই বলে দাও কেমন লাগলো জার্নিটা। দারুণ 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 জার্নি। বাবাই আর কিছু বলছে না, কেন তাড়াতাড়ি বলছে না? নামছে, কেন? তাড়াতাড়ি নামছে। নেমে পড়ো নেমে পড়ো, চলো পৌঁছে গেছি। আবার